বেহাল রাস্তা দ্রুত সংস্কার, নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান সহ বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম এর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। বেহাল রাস্তা দ্রুত সংস্কার, নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান সহ বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম এর। মঙ্গলবার ব্যারাকপুর মণ্ডলপাড়া সিপিআইএম কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর পৌরসভায় এসে মিছিল শেষ হলে পৌরসভার ভেতরে থাকা তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ কর্মীরা দুপক্ষকে সরিয়ে দেয়। এরপর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসা প্রতিনিধি দলকে পৌরসভার ভেতরে নিয়ে যান। এরপর পৌরপ্রধানের ঘরে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন বেশ কয়েকজন পৌর প্রতিনিধি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসীমান্ত সেনগুপ্ত ও চিকিৎসক কেডি ঘোষ জানান, বিভিন্ন দাবিতে তারা ডেপুটেশন দিয়েছেন। আমাদের রাস্তাঘাট নিয়ে আছে, জল নিয়ে আছে, নামছে সবাই নামছে, সেই সুকান্ত সদন নিয়ে কিছু কথা ছিল, তারপরে রোডের ব্যাপারে ছিল, এইসবই ব্যাপারটা মেনলি ছিল। স্টর্ম ওয়াটার নিয়েছিল। হ্যাঁ, উত্তর পাওয়ার মধ্যে উনি ওনাদের যেসব আরেকটা জিনিসও ছিল, সেটা হচ্ছে যে ফিজ অ্যান্ড লাইসেন্স ফিজ অমুক তমুক এগুলো নিয়েও ছিল। এবার উনি ওনার বক্তব্যগুলো পেশ করলেন। এইবার এগুলো তো আমাদের বিচার সাথে ব্যাপার, কতটুকু ঠিক আছে। কিছু কিছু প্রপোজাল হয়েছে ওনারা বললেন যে সেটা করবেন, যে রিসেন্টলি যেমন এই রাস্তা সারানোর মতো পুজোর আগ দিয়ে ওনাদের এইতে টাকা স্যাংশন হয়েছে, এসব বললেন উনি। গাছ লাগানো, পরিবেশের ব্যাপারেও কথা হয়েছিল। তো এগিয়ে বললেন, আমরা শুনলাম। এবং এই নিয়ে ছোটো ছোটো রাস্তাগুলোতে মাল্টি স্টোরি নিয়ে আমরা বলেছিলাম যে এগুলোকে অবিলম্বে বন্ধ করা উচিত। তাতে চেয়ারম্যান সাহেব বললেন তারা অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশনসেই কাজ করেন, এমনিতে কোনো রকমের কিছু করেন না। তাতে যদি উনি বললেন যে তাতে যদি কেউ 50 স্কোয়ার ফিট বা এইসব করে বেশি করে ফেলে, ইন দ্যাট কেস আমরা যদি ধরি এবং ফাইন নিই, এইটাই বললেন। ব্যারাকপুরবাসী শান্তিতে থাকতে চাই, ঝুট ঝামেলা পছন্দ করি না, গণ্ডগোল পছন্দ করি না। সেদিকটার দিকে নজর রাখতে নয়েজ পলিউশন, বিশ্ব দূষণ, শব্দ দূষণ, বানান দূষণ, এরকম দূষণের তো কোনো শেষ নেই। সেই দূষণগুলো কী করে কমাতে যায় মিউনিসিপ্যালিটির কে বলা, সেটা যেন নজর। বৃষ্টির পর অনেক জল জমছে, কী বলবেন? জল জমা নিয়ে জল যন্ত্রণার কথা আর কত বলবো। এবং দেখি আপনাদের সময় জ্বলতো, এখনও জ্বলছে। আমাদের সময় জ্বলতো, এখনও জমে। যদিও বোধহয় বৃষ্টি বেশি হয়েছে আমাদের সময়ের থেকে, সেই জন্য বেশি জমে। কিছু ব্যবস্থা নিতে আপনারা কিছু ভাবছেন? এগুলো অনেক বড় বড় প্ল্যানের ব্যাপার, সব কথাবার্তা হচ্ছে, কিন্তু জানি না কবে নাগাদ কিছু হবে। চেয়ারম্যানের কথা মতো তাড়াতাড়ি হবে। কিছু কিছু প্রবলেম জল নিকাশি ব্যবস্থার জন্য একটা প্রবলেম হয়ে আসছে না। রবীন্দ্রপল্লী বা এই জায়গার যে জল, সেটার জন্য দুটো পাম্প বসানো আছে টেম্পোরারি হিসেবে, এটা পার্মানেন্ট সলিউশন না। চেষ্টা করছে পার্মানেন্ট সলিউশন, ওই খালটা যদি সংস্কার করে কিছু করা যায়, দেখা যায়। অপরদিকে এই ডেপুটেশন কর্মসূচিকে গুরুত্বহীন ডেপুটেশন বলে দাবি করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। তিনি বলেন, এটা ফর্মালিটি। ওনারা যে ডেপুটেশনগুলি দিচ্ছেন কোনোটাই তার যুক্তিযুক্ত ডেপুটেশন নয়, যুক্তিযুক্ত দাবি নয়। যেগুলি আমরা যথারীতি সিদ্ধান্ত নিয়েছি যে বেহাল রাস্তা ঠিক হবে, যথারীতি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই স্কিম দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে সেইগুলি ওনারা বলছেন। যাই হোক, সেটা ওনাদের তো একটা শো করতেই হবে, সেই শোটা ওনারা যেটা করতে চাইছেন ভালো কথা, কোনো অসুবিধা নাই। ওনারা বলছেন জল কর, আমরা বারাকপুর পৌরসভা কোনো জল কর নেওয়া হয় না। যেসব কথাগুলি বলছেন কোনোটাই আমি যুক্তি বলব না, ওনাদের উত্তর যথাযথ আমি বুঝাতে পেরেছি, এটুকু আমার কাছে খুব ভালো লাগছে। সব ভালো থাকে। দেখা গেল দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান, কেন? ওটা ব্যাপারটা সে না, এনারা একটা প্রচার করেছে চারিদিকে, সবাই তো না, কারণ সব এনাদেরকে আমরা পদ্মদস্ত করে 2011 সালে বাংলা থেকে বিদায় করেছি। মানুষ এনাদেরকে পছন্দ করে না,
সেখানে কোন মানুষ কে এসে ওদেরকে গালাগালি করছে সেটা তো আমি জানি না, তবে আমার এখানে যথেষ্ট সম্মান দিয়েছি।